মহাবন্ধং নিনাং চিন্দত আলোকামৃত দানত। কথাটা আলোক অমৃত। আলোক মানে দর্শন, অমৃত দর্শন। গুরুদেবের দর্শনটাকে অমৃত বলছে। আশ্চর্য কথা। আলোকামৃত দানত। দানত কে দান করেছেন? গুরুদেব কৃপা করে তিনি আমাদের সম্মুখ সমরে এসেছেন, আমাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন, তিনি দর্শন দান। দানত, দানত কে দান করেছেন? দর্শন। যদি গুরুদেব দর্শন দেব না বলে আপনারা দর্শন পাবেন? হ্যাঁ, আপনারা পাবেন না। গুরুদেব যদি কৃপা করে না আসেন আপনারা দর্শন পাবেন? ওখানে বলছে আলোকামৃত দানত। যদি কেউ গুরুদেব কোনোদিন কোনো ভাগ্যে গুরুদেবের দর্শন হয়, গুরুদেব কৃপা করে দর্শন দেন, ফল কি, রেজাল্ট কি? বলছে ভবমহাবন্ধন নিনাংছি। ভববন্ধন চিরকালের জন্য মোচন হয়ে যাবে যদি গুরুদেবের দর্শন না হয়। সেই রূপে যদি দর্শন আমরা করতে পারি, গুরুদেবের ইচ্ছা, গুরুদেব যাতে খুশি হয়, গুরুদেব যাতে সন্তুষ্ট হয়, গুরুদেব যেটা পছন্দ করেন, নিজের ক্ষতি করেও, নিজের ইচ্ছাকে বলি দিয়েও, নিজের সর্বনাশ করেও, সবকিছু বলি দিয়ে গুরুদেব চাইছেন এটাই শেষ কথা, গুরুদেব বলেছেন এটাই শেষ কথা। এইরকম ভাবে গুরুদেবের আনুগত্য যদি, ওটাই গুরু পূজা। গুরু পূজা আমি শুধু বারবার গুরু পূজাতে একটাই আমার মনে হয়, গুরু পূজা শুধু গুরু পূজার দিনে মালা পরিয়ে তাকে 100 টাকা প্রণামী দিলাম কি 500 টাকার নোট ধরিয়ে দিলাম, আর হরিনাম করলাম না, তার ধারে বাড়ি গেলাম না, তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখলাম না, তিনি যা চান তা করি না, তিনি যেটা চান আমি তার ঠিক উল্টোটাই করি, আর মালা পরিয়ে দিয়ে 500 টাকার নোট একটা ঝেড়ে দিয়ে চলে আসলাম, আমি কি গুরু পূজা করে আসলাম? বলে কোনো দিন তুমি গুরু পূজা করো না, গুরু পূজা তোমার দ্বারা হয় না। আর গুরুদেব যদি পূজিত না হন, গুরুদেব যদি তোমার প্রসন্ন না হন, তোমার হরি আরাধনার যথেষ্ট ফল করবে না। তাহলে গুরু দর্শন, গুরুদেব কৃপা করে দর্শন, আলোক অমৃত দান হতো, এইটুকু মেন পয়েন্ট ধরে রাখবেন। আলোক অমৃত দান হতো। আলোক মানে দর্শন, দর্শনটাকে অমৃত বলছেন। তিনি কৃপা করে দান আমাদেরকে দিয়েছেন, যাও আমি আজকে তোমাদেরকে কৃপা করে দর্শন দিলাম। যদি দেয় কি হবে? রসিকানন্দ প্রভু, যিনি শ্যামানন্দ প্রভুর শিষ্য, ভালো করে জানবেন যে শ্যামানন্দ প্রভু রাধারানীর কৃপা পেয়েছেন, সাক্ষাৎ কৃপা পেয়ে রাধারানী নূপুর দান করেছেন। রাধারানী নূপুর হারিয়ে গেছে, আমরা দেখি রাধারানী নূপুর কোনোদিন হারায়। তার সেবা, শ্যামানন্দ প্রভুর সেবা রাধারানীর হৃদয়কে জিতে নিয়েছে। তার সেবায় রাধারানী প্রসন্ন হয়ে নূপুর খুলে দিয়ে গিয়েছেন। নূপুর সেবা যারা করে, তারা প্রকৃত, যারা সেবার টেস্ট পেয়েছে, তারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা কোনোদিন আর ছাড়তে পারবে না। সেবায় সেবা ভরে, টাকায় টাকা ভরে, জলে জল বাঁধে, লাভে লাভ হয়, ভক্তিতে ভক্তি বাড়ে, অনাচারে অনাচার বাড়ে, দুষ্টামিতে দুষ্টামি বাড়ে, অহংকারে অহংকার বাড়ে। আপনি যেটা চর্চা চালাবেন সেটাই আপনার কাছে বহুত পরিমাণে চলে আসবে। সেই জন্য আপনি যদি ঠিক ঠিক আনুগত্য করেন, দেখবেন গুরুদেবের সাক্ষাৎ কৃপা লাভ করবেন। যার টেস্ট পাবেন আপনি ভুলতে পারবেন না। গুরুর স্নেহ, গুরুদেবের হৃদয় স্নেহ ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না গুরুদেবের ভালোবাসাটা কতটা। কাউকে সেবা দেখলে, আমি নাম করব না, আমি সকালবেলা একদিন বাগবাজার মঠে গুরুদেবের স্তবস্তুতি করতে করতে গুরুদেবের পিছনে ঘুরছি, হঠাৎ মিউজিয়ামের পিছন সাইডে এক কোণে একটু জঞ্জাল পড়েছিল। তো সেখানে কেউ নেই, একজন ভক্ত, মহিলা ভক্ত একাকী, সেখানে ধারে বাড়ে কেউ নেই। তো সে একা সেই কোণের জঞ্জালগুলো পরিষ্কার করছে। তাকে দেখেই গুরুদেব কি করলেন, তাকে হাত জোড় করে প্রণাম। কিরকম তার হৃদয়টা, কিরকম মানে অবাক, যে কতটা সুন্দর, কতটা খুশি হয়েছে। বলছে সবাই তো আমাকে দেখিয়ে সেবা করে মানযশ প্রতিষ্ঠার আশায়। অন্তরের ভাষাটা বুঝলাম যে তিনি চাইছেন আমাকে দেখিয়ে সেবা করতে হবে না। তুমি যে ভগবানের মন্দির জ্ঞানে, পরিষ্কার পরিচ্ছন্নতা জ্ঞানে, তুমি যে সকলের আড়ালে নিভৃতে তুমি একটা জঞ্জাল পরিষ্কার করছো, ধন্য তুমি, তুমি সেবা করে যাও। এটা গুরুদেবের, গুরুদেব দূর থেকে হাত জোড় করে তাকে প্রণাম জানায়। তা গুরুদেবের কি, তাকে চেনা কি এত সহজ? তার আচার, তার আচরণ, তার চলন, তার বলন, তার ভাব, তার কথা আমাদের বোঝার শক্তি নেই। তিনি অনেক উচ্চ রয়েছেন, আমাদের মতো দুর্বুদ্ধি সম্পন্ন জীবের পক্ষে বোঝা সম্ভব না। তবু তার সঙ্গ সান্নিধ্যে থাকলে তার
চেষ্টা বেষ্টা যদি আমরা একটু বুঝতে পারি কি চাইছেন গুরুদেব, একটু যদি বুঝতে পারি, সেই রকম যদি আমরা একটু পালন করতে পারি, অন্তত গুরুদেব সবসময় একটা পার্সেন্টেজ বলেন, হ্যাঁ 100 না পারো 80 করো, 80 না পারো 60 করো, 60 মারো 40 করো, করার তো চেষ্টা করো, করতে করতে জলে জল বাড়ে, ভক্তি করতে করতে বাড়বে। এইরকম আমরা গুরুদেবের মহিমার কথা আমরা শুনছিলাম। তাহলে কি গুরুদেবের দর্শন দান, 3টা পয়েন্ট আছে এর মধ্যে, এই শ্লোকটার মধ্যে 3টা পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট কি শুনলাম, দর্শন দানের দ্বারা ভববন্ধন মোচন, একটা পয়েন্ট মনে থাকবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, আলোকামৃত দানত ভবমহাবন্ধং নিনাং ছিন্দত স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সাং তাপত্রয় ভিন্দ। এবার 2 নম্বর পয়েন্ট বলছে, গুরুদেব যদি কোনোদিন কোনো ভাগ্যে তার চরণ ধৌত জল বা তার চরণ ধুলি, আলোকামৃত দানত ভবমহাবন্ধং নিনাং ছিন্দত স্পর্শাদ পাদ সরজ। পাদ সরজ মানে কি, সরজ মানে কি, সরজ মানে পদ্ম, তাহলে পাদ সরজ মানে কি, পাদ পদ্ম। দেখুন কি সুন্দর কথা, হ্যাঁ ভগবান এবং গুরুদেব, হ্যাঁ তিনি হরিদেব তিনি গুরুদেব। আমরা ভগবানের কথা যখন শুনি, করপদ্ম, পদ্মহস্ত, নাভি পদ্ম, মুখ পদ্ম, পাদ পদ্ম, আমরা সবটা পদ্মের সঙ্গে ভগবানেরটা শুনি, গুরুদেবেরটা শুনি, গুরুদেবের পাদ পদ্ম, আমরা পাই যে গুরুদেবের পাদ পদ্ম। তার স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সাং, যদি কেউ গুরুদেবের চরণামৃত জল, হ্যাঁ চরণ অমৃত যদি পান করতে পারে, বলছে কি লাভ হবে শুধু শোনো, কোন মাটিয়া বুদ্ধি থাকলে এই ফল আর কেউ পাবে, মাটিয়া বুদ্ধি কেন, সাক্ষাৎ হরি জ্ঞানী, তাকে কি জানে হরি বলে মানবো, কি জানে মানবো, শাস্ত্র আমাদেরকে দেখিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। ভগবানের অনন্ত মূর্তি, ভগবানের অনন্ত মূর্তির মধ্যে গুরুদেব একটা মূর্তি। ভগবানের যত যত রূপ ধারণ করেছেন, তিনি অদ্বৈতম, তিনি অচ্যুতম, তিনি অনাদি, কিন্তু ব্রহ্মাজি বললেন অনন্ত রূপম। গুরুদেব এক হয়েও অনন্ত রূপে জগতে প্রকাশিত হয়েছেন ভগবান, তার মধ্যে অনন্ত রূপের মধ্যে গুরুদেব হলেন একটা। কিরকম ভাবে দেখতে হবে, তাহলে তিনি সাক্ষাৎ হরি, তিনি হরিদেব, তিনি গুরুদেব। আবার ওদিকে যদি বিচার ধরি, যদি মস্তকে নৈশাংমধিতাবৎ গুরুক্রমাং হিং স্পৃশতি অনর্থ অপগম যদর্থ মৈয়সাং পাদরজ অভিষেক। প্রহ্লাদ মহারাজের সাক্ষাৎ দোষ, মহিয়সাং পাদরজ অভিষেক। ওদিকে শুনছি পাদ সরজ শৌচ পয়সাং চরণ ধৌত জল, আর এদিকে প্রহ্লাদ মহারাজের মুখ থেকে শুনছি তিনি কি মহিয়সাং পাদরজ। পাদরজ মানে কি, অভিষেকম। অভিষেক কোথায় হবে, মস্তকে। তাহলে যার মহতের চরণ ধুলি মস্তক উঠল না, যার মস্তক পরিশোভিত হলো না চরণ ধুলির দ্বারা, তাদের কোনদিন ভগবত চরণ নৈশাং মতি, কোনদিন মতি হবে না, ভগবত চরণে কোনদিন মতি হবে না। সমস্ত অনর্থ নাশকারী ভগবানের দুই ডাঙা পদ পদ্মে কোনদিন মতি হবে না। তাহলে আমরা কি শুনলাম, ভগবানের গুরুদেবের চরণ ধুলি অথবা তার চরণ ধৌত জল দুটোই হলো অসীম শক্তিধর। কিরকম শক্তিধর, অসীম শক্তিধর। এইরকম বুদ্ধিটা থাকবে, দেখবে আপনার গুরুপাদ পদ্মে একটি অগাধ শ্রদ্ধা আসে। সেইভাবে হরিভজন করে দেখবেন কিরকম টেস্ট আসে, তখন বুঝতে পারবেন হরিভজনের গুরু ভজনের দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। যস্য দেবে পরভক্তির যথা দেবে তথা, যতটা হরিতে আদর ততটা গুরুতে আদর। আমরা যখন গুরুদেবের জন্মদিনে যখন ব্যাস পূজায় আরতি হয়, প্রথম যখন আমি খুব ছোট ছিলাম, তখন আমার মনে হতো পিতাব জ্বালা, যদি গুরুদেবের চরণ ধুলি বা তার পদধুলি, চরণ ধৌত জল, চরণামৃত বা তার চরণ ধুলি যদি লাভ করতে পারি, তাহলে পিতাব জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক যা ভয়ঙ্কর জাল, ও কেটে বেরোনো সম্ভব নয়, সেটাও পর্যন্ত একদম পিতাব জ্বালা ভস্মীভূত হয়ে গেল, তাপত্রয় ভিন্নত। তাহলে 2 হয়ে গেল, আর 3 নম্বরটা বলেই আমি বিশ্রাম দিয়ে দেবো। 3 নম্বর কি বলছে, স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সাং তাপত্রয় ভিন্নত আলাপাত
আলাপাত এই শব্দটা ইম্পর্টেন্ট এই শ্লোকের মধ্যে, এই লাইনের মধ্যে। আলাপাত, যদি কোনো ভাগ্যে গুরুদেবের সঙ্গে আলাপ করবার, আলাপচারিতা করবার যদি সৌভাগ্য ভাগ্যে ঘটে, আলাপাত যদি তার আলাপচারিতা হয়, তার সঙ্গে তিনি যদি সুযোগ দেন, কৃপা করে আপনার সঙ্গে আলাপ করে, বা আপনি তার কথাগুলো শ্রবণ করার পর যদি আপনি অনুভব করতে পারেন তিনি কি বলতে চাইছেন, তাহলে কি লাভ হবে? 3 নম্বর পয়েন্ট মনে রাখবেন। ব্রজ নাগরস্য পদয় প্রেমানম আতন্নত। ব্রজ নাগরস্য পদয়, ব্রজ নাগরস্য পদয়। ব্রজনাগরকে, ব্রজনাগরকে একবার জোরে বলুন, ভগবান কৃষ্ণ। তাঁর পদয়, তাঁর দুটি রাঙা চরণ। তাহলে গোবিন্দের দুটি রাঙা চরণ। আলাপাদ ব্রজনাগরস্য পদয় প্রেমানম আতন্নত। তাহলে গোবিন্দের পাদ পদ্মে প্রেমের জন্ম হয় যদি গুরুদেবের সঙ্গে হৃদয় খুলে আলাপ করা।